1985 সালের 6 জুলাই মুম্বাই শহরের এক সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন রণবীর সিং। তার বাবার নাম জগদীশ সিং ভবানী এবং মায়ের নাম অঞ্জু ভবানী। ভারত বিভাজনের সময় সিন্ধু প্রদেশের করাচি থেকে রণবীরের ঠাকুরদা সুন্দর সিং ভবানী এবং ঠাকুরমা চাঁদবার্গ মুম্বাইতে চলে আসেন। রণবীর ছিলেন তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। তার দিদির নাম ছিল ঋতিকা ভবানী। অনিল কাপুর ও তার স্ত্রী সুনিতা কাপুরের কন্যা অভিনেত্রী সোনম কাপুর ও প্রযোজক রিয়া কাপুর রণবীর সিং এর মামাতো বোন। নিজের ভবানী পদবীটি বাদ দেওয়ার প্রসঙ্গে রণবীর বলেছিলেন যে তার মনে হয়েছিল নামটি অত্যধিক দীর্ঘ ও অত্যাধিক অক্ষরযুক্ত। এই কারণে কমার্শিয়াল পণ্য হিসেবে তার ব্র্যান্ডের মূল্য কমে যায়। ছেলেবেলা থেকেই রণবীর অভিনেতা হতে চেয়েছিলেন। স্কুলের একাধিক নাটক ও বিতর্কে অংশ নিতেন। একবার জন্মদিনের এক পার্টিতে ঠাকুরমার অনুরোধে শিশু রণবীর নেচে দেখিয়েছিলেন। রণবীরের স্মৃতিচারণ থেকে জানা যায় তিনি হঠাৎ এক লাফে লন থেকে নেমে পড়েন এবং 1991 সালের অ্যাকশন চলচ্চিত্র হাম হামের একটি গানের সঙ্গে নেচে দেখান। এই ঘটনায় তিনি রোমাঞ্চিত হন এবং অভিনয় ও নৃত্যে আগ্রহী হয়ে ওঠেন। যদিও মুম্বাইতে HR কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে ভর্তি হওয়ার পর রণবীর উপলব্ধি করেন চলচ্চিত্রে সুযোগ পাওয়া অতটা সহজ নয়। চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত পরিবারের ছেলেমেয়েরাই এই ধরনের সুযোগ পান। তাই অভিনয়ের বাসনাকে দুরাকাঙ্ক্ষা মনে করে তিনি সৃজনশীল লেখালেখিতে মন দেন। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর রণবীর চলচ্চিত্র শিল্পে যোগদান করার জন্য ভারতে ফিরে আসেন। 2010 সালে যশ রাজ ফিল্মসের রোমান্টিক কমেডি ব্যান্ড বাজা বারাত ছবিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করেন। এটি ছিল তার অভিনয় জীবনে প্রথম ছবি। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল এবং বাণিজ্যিকভাবেও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। এই ছবিতে অভিনয় করে রণবীর শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে একটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি অভিনয়ের ক্লাস করার সিদ্ধান্ত নেন এবং থিয়েটারকে মাইনর হিসেবে গ্রহণ করেন। পড়াশোনা শেষ করে 2007 সালে রণবীর ফিরে আসেন মুম্বাইতে। এরপর কয়েক বছর O&M ও জে ওয়াল্টার টমসনের মতো কয়েকটি এজেন্সির সঙ্গে কপিরাইটার হিসেবে বিজ্ঞাপনের কাজ করেন। এরপর কিছুদিন তিনি সহকারী পরিচালকের কাজও করেন, কিন্তু অভিনয়কেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়ে তিনি সেই কাজ ছেড়ে দেন। স্থির করেন পরিচালকদের কাছে নিজের পোর্টফোলিও পাঠাবেন। সব ধরনের অডিশনে যান, কিন্তু কোথাও কোনো ভালো সুযোগ পাননি রণবীর। শুধু গৌণ চরিত্রে অভিনয়ের জন্য ডাক পেতে শুরু করেন। তার ভাষায় সবকিছুই এত হতাশাব্যঞ্জক ছিল যে আমি খুব অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। এক সময় আমি ভাবতাম আমি ঠিক করছি না ভুল করছি। এরপর রণবীর অভিনয় করেন রোমান্টিক ড্রামা লুটেরা, সঞ্জয় লীলা ভংসালী পরিচালিত ট্র্যাজিক রোমান্স গলিও কি রাসলীলা রামলীলা এবং অ্যাকশন ড্রামা গুন্ডে ছবিতে। গলিও কি রাসলীলা রামলীলা ছবিটি ছিল তার অভিনীত বাণিজ্যিকভাবে সফল ছবিগুলির মধ্যে সর্বাগ্রগণ্য। 2015 সালে তিনি অভিনয় করেন কমেডি ড্রামা দিল ধারকান্দ ছবিতে। এই বছরই বাজিরাও মাস্তানি ছবিতে তিনি প্রথম বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিটি ছিল বলিউডের সর্বাধিক বাণিজ্য সফল ছবিগুলোর মধ্যে অন্যতম। ছবিটি সমালোচকদের প্রশংসাও অর্জন করে এবং এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। রণবীর সিং বলিউডের তরুণ অভিনেতাদের মধ্যে অন্যতম সেরা অভিনেতা ও সুপারস্টার। স্ক্রিনের গুণাগুণের চেয়ে সিংকে বেশি ভালো লাগে তার অফ স্ক্রিন ব্যক্তিত্বের জন্য। এত বড় স্টার ও তুমুল জনপ্রিয় হয়েও নিজের মধ্যে সামান্যতম অহংকার নেই তার। সব সময় ফান লাভিং ব্যবহার তার। একজন সাধারণ মানুষের মতো আচরণ আর বিভিন্ন ইতিবাচক পাগলামো তো আছেই। ফলাফল হিসেবে পর্দার সফলতা হোক কিংবা পর্দার বাইরের দর্শকদের ভালোবাসা, দুই জায়গাতেই সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে অবাক হই তার প্রতি অনেকের স্ট্রং ঘৃণা দেখে। যদিও মাঝে মাঝে বাজে ড্রেস সেন্সের জন্য অনেকেই ঠাট্টা করে, সেটা ভিন্ন বিষয়। ফ্যাশন সেন্স দৃষ্টিভঙ্গির ব্যাপার, কেননা সে ইতিমধ্যেই ফ্যাশন আইকন হিসেবে অনেক প্রেস্টিজিয়াস পুরস্কার পেয়েছেন। ড্রেস সেন্সের অপছন্দের ব্যাপারটি বোঝা গেল, কিন্তু তাই বলে এমন সামান্য কারণে রণবীর সিং এর প্রতি এমন শক্ত অপছন্দের পেছনে যুক্তি বোঝা দায়। রণবীর সিং এর গুণাগুণের তালিকা তুলে ধরলে তিনি একজন ভালো অভিনেতা। স্টার পাওয়ার থাকার পরেও এত সহজ সরল ও মানবিক থাকা, কো স্টারদের সাথে
ফ্রেন্ডশিপ ও যে কারোর সাথে সহজে মিশে যাওয়া, উপস্থিত বুদ্ধি, যে কোনো ইন্টারভিউ বা ফিল্ম প্রমোশনে প্রচন্ড এনার্জেটিক থাকা, কিংবা ভিউয়ারদের সামান্য বোর ফিল করতে না দেওয়া, 6 বছর কমিটেড থেকে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করা ও সুযোগ পেলেই সেই ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে সামান্যতম দ্বিধাবোধ না করা, বিশেষ করে নিজের স্ত্রীর প্রাক্তনকে প্রিয় অভিনেতা বলা ও ভূয়সী প্রশংসা করা, ইন্ডাস্ট্রির সিনিয়রদের প্রতি প্রপার রেসপেক্ট ও ট্রিবিউট, ফ্যানদের সাথে ইন্টারঅ্যাকশনের ধরন ইত্যাদি আরো অনেক কিছু। তারপরেও কিছু দর্শকদের তার প্রতি স্ট্রং অপোজিশন দেখা যায়। গত বছরের শুরুতে সঞ্জয় লীলা বানসালির পদ্মাবত সিনেমার খিলজি চরিত্র ও বছরের শেষে রোহিত শেঠির মাসালা ফিল্ম সিম্বাতে পুলিশ চরিত্রের পর গালি বয়ে এমন সাধারণ স্ট্রিট র্যাপারের চরিত্রেই প্রমাণ করে রণবীর সিং অভিনেতা হিসেবে কতটা ভার্সেটাইল। তার সামনের দুটো প্রজেক্টও অনেক ইন্টারেস্টিং। একথা টাইগার ও বজরঙ্গি ভাইজান খ্যাত কবির খানের পরিচালনায় ক্রিকেটার কপিল দেবের বায়োপিক 83 এবং কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান খ্যাত করণ জোহরের পরিচালনায় তখ্ত সিনেমা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের পর্বে আপনি কাকে নিয়ে ভিডিও দেখতে চান তা এখনই কমেন্ট করে জানান আমাদেরকে। আর প্রতিদিন সকালে চমৎকার একটি অনুপ্রেরণামূলক বাক্য দিয়ে দিন শুরু করতে এখনই লাইক দিয়ে আসুন 5 ফিঙ্গার্স মোটিভেশনের ফেসবুক পেজে। সফলতা কেবল আপনার জন্যই।